আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক রাত, অনেকে হয়তো ঘুমিয়ে গেছে। তবুও যারা সজাগ আছো তারা হায়ার ম্যাথ বইটা নিতে পারো। আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়, যার নাম হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি অধ্যায়টি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 8.1, 8.2, 8.3। আজকে আলোচনার পালা হচ্ছে 8.2। আর এই 8.2 বুঝতে গেলে যা যা জানা লাগে এবং পারা লাগে এগুলো আগে বেসিক আলোচনা করি। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি। আসলে ত্রিকোণমিতিক অনুপাত 6টি অনুপাত আছে। 6টি অনুপাত। 6টি অনুপাত গুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এই 6টিকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত কি নির্দেশ করে? প্রতিটার একটা ঢাল বলতে পারো বা স্লোপ নির্দেশ করে বা নতি নির্দেশ করে। এখন এই টোটাল ত্রিকোণমিতির যে ধনাত্মক বা ঋণাত্মক, কোন কোন অঞ্চলে ঋণাত্মক বা কোয়াড্রেন্ট, এই আসলে ইত্যাদি বিষয়গুলো জানতে হলে আমাদেরকে প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেগুলো হচ্ছে, আমি ধরে নিচ্ছি এক্স ও এক্স প্রাইম, এক্সিস ওয়াই ও ওয়াই প্রাইম এক্সিস। এখানে টু ডাইমেনশন মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে দুইটি অক্ষ কল্পনা করতেছি। যে অক্ষের মধ্যে এটা হচ্ছে তোমার প্রথম প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা হচ্ছে চতুর্থ ভাগ। অর্থাৎ টু ডাইমেনশনে স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই এই দুইটা অক্ষ মূলত আড়াআড়ি ভাবে ভাগ হয়ে 4টি ভাগে ভাগ হয়েছে। এই 4টি ভাগকে আমরা বলি কোয়াড্রেন্ট। এই এটা যে এই প্রথমটা, এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট, বা প্রথম চতুর্থ ভাগ, দ্বিতীয় চতুর্থ ভাগ, তৃতীয় চতুর্থ ভাগ, চতুর্থ ভাগ। তো বোঝার সুবিধার্থে আমরা এটাকে বলবো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, বা প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এরকম ভাবে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা যায়। এবং 4টা কোয়াড্রেন্ট, এই 4টা কোয়াড্রেন্টের ভিতরে যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে, এই 6টা অনুপাতের পজিশন বিভিন্ন কোয়াড্রেন্টে বিভিন্ন রকম। কিরকম দেখো, এই যে প্রথম কোয়াড্রেন্টের কে বলা হয় অল পজিটিভ। অল পজিটিভ। কেন অল পজিটিভ? এটার ব্যাখ্যা আছে। হ্যাঁ, নিঃসন্দেহে এর ব্যাখ্যা আছে এবং এটা একটু বড়। পরবর্তীতে সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব কেন অল পজিটিভ। এটার মধ্যে হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটা এই দুইটা ধনাত্মক, বুঝতে হবে ধনাত্মক। তৃতীয় কোয়াড্রেন্টে টেন থিটা, কট থিটা এই দুইটা ধনাত্মক। চতুর্থ কোয়াড্রেন্টে কস থিটা এবং সেক থিটা এই দুইটা হচ্ছে ধনাত্মক। আর প্রথম কোয়াড্রেন্টে 6টি অনুপাত, যে 6টি অনুপাত আছে এই 6টি অনুপাতই হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, 6টি অনুপাতই ধনাত্মক, ওই কারণে আমরা বলি অল পজিটিভ। শোনো, বিষয়টা বুঝো। এখানে যে 6টি অনুপাত আছে এই পাশে, এই 6টি অনুপাতই এখানে ধনাত্মক। দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন আর কোসেক, তৃতীয় কোয়াড্রেন্টে টেন কট, চতুর্থতে কস এবং সেক, তারা ধনাত্মক। বলে যদি এই টেন টিটা যদি দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে যায় তাহলে ঋণাত্মক। অর্থাৎ প্রত্যেকের জায়গায় বা প্রত্যেকের বাড়িতে বা প্রত্যেকের কোয়াড্রেন্টে ধনাত্মক। কেউ যদি যে কোয়াড্রেন্টে থাকার কথা এই কোয়াড্রেন্টে না থেকে যদি অন্য কোনো কোয়াড্রেন্টে বা অন্য ভাগে থাকে তাহলে সে ঋণাত্মক। কিভাবে? মনে করো, বুঝাই, সাইন 180 ডিগ্রি প্লাস টিটা,
তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? এখান থেকে এখানে হচ্ছে 180 প্লাস থিটা, তার মানে হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্ট। ওই তৃতীয় কোয়াড্রেন্টে সাইন থিটাটা হচ্ছে মাইনাস, তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, যার অর্থ হচ্ছে মাইনাস সাইন থিটা। এই এসব ব্যাপার, তবে বিস্তারিত সামনে আছে, সমস্যা নেই, বুঝিয়ে দিব। তবে মাথায় এতটুকু অংশ মাথায় রেখো, ঠিক আছে? হ্যাঁ, মাথায় রেখো। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করি, অধ্যায়টাকে ধারাবাহিকভাবে আমরা সামনের দিকে নিয়ে যাই। দেখি ইনশাল্লাহ এই অধ্যায়টাকে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের ভেতর ইনশাল্লাহ চেষ্টা করব শেষ দিতে। দেখো, প্রথম দিকে একের ক নাম্বার ম্যাথে বলতেছে যে cos পাই বাই 4 ডিভাইডেড বাই cos পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 3, এটার সমাধান করো ক্যালকুলেটর ব্যবহার না করে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে শুনো, যারা নবম দশম শ্রেণীতে পড়ো তারা তো জানো নিঃসন্দেহে পাই মানে হচ্ছে 180, ঠিক আছে? তো পাই বাই 4, তার মানে 180/4, এটারে কাটলে দাঁড়াচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে পাই বাই 3, তার মানে 180 ভাগ 3 কাটাকাটি করলে আসে 60। পাই বাই 6, এটা কাটাকাটি করলে আসে 30। তো পাই বাই 3, পাই বাই 6, পাই বাই 4 এর মানে কি আশা করি তোমরা বুঝো। হ্যাঁ, এখন তোমাদেরকে কিছু মান মুখস্থ করতে হবে, তোমার বইয়ের মধ্যে আছে। এই বইয়ের মধ্যে এই দেখো পৃষ্ঠা নাম্বার 169 পৃষ্ঠার মধ্যে এরকম একটি টেবিল আছে। এই টেবিলের মধ্যে আছে কোন কোন কত ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান কত, টেন কত ডিগ্রির মান কত, কস কত ডিগ্রির মান কত। ঠিক আছে, এই এখান থেকে তোমরা সাহায্য নিয়ে এগুলি করবে এবং পরবর্তীতে তোমরা খুব তাড়াতাড়ি এগুলি মুখস্থ করে ফেলবে, কারণ এগুলি নবম শ্রেণীতে লাগে, দশম শ্রেণীতে লাগে, ইন্টার ফার্স্ট ইয়ার লাগে, সেকেন্ড ইয়ারে লাগে। অর্থাৎ তুমি যদি লেখাপড়া করতে চাও তাহলে এগুলি তোমার লাগবে এবং জেনারেল ম্যাথেও লাগে। কাজেই এগুলো মুখস্থ ছাড়া এর কোনো বিকল্প রাস্তা নেই। খেয়াল করি আমরা, এখানে cos পাই বাই 4, তার মানে cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। cos পাই বাই 6, তার মানে কত? cos 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস sin পাই বাই 6 কত? √3/2। ফাইন। এখন উপরে আছে √1/√2, আমরা এই দুইটার মধ্যে লসাগু নিলাম 2। দেখো এটা মিলে গেল, √3 প্লাস √3 হয়ে গেল। এখানে আছে তোমার 1/√2, একটি √2 আরেকটি একটি √3 আরেকটা √3 মিলে হচ্ছে দুইটা √3, নিচে আছে 2, এই 2 2 কাটা, তাহলে 1/√2 ইন্টু 1/√3, লব হর উল্টে গেছে তাই এরকম হয়ে গেছে। তার মানে 3 দুগুণে কত? 6, 1/√6। এটা হচ্ছে তোমার ক নাম্বার। ক নাম্বার গেল। এখন আসো খ নাম্বার ম্যাথের মধ্যে। খ নাম্বারের মধ্যে বলতেছে যে 10 পাই বাই 4 প্লাস 10 পাই বাই 6 ইন্টু 10 পাই বাই 3, এটা ওকে ফাইন। খেয়াল করি, 10 পাই বাই 4 মানে 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রির মান কত? 1 প্লাস 10 পাই বাই 6, 180/6, 6 কাটা ক্যালকুলেশন করলে আসে 30। 10 30 ডিগ্রির মান কত? 1/√3, আর 10 60 ডিগ্রির মান √3। দেখো এটা কাটা, তাহলে 1 প্লাস এখানে রয়ে গেল 1 1, তাহলে একে একে হয়ে যাচ্ছে আমার, যোগ করলে 2, এটাই आंसर। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে এখন মজার অঙ্কের মধ্যে এসে পড়ছি, খেয়াল করো, দেখো কত সহজ। 2 নাম্বার, cos থিটা ইজ ইকুয়াল টু -4/5, যেখানে
যেখানে শর্তটা হচ্ছে পাই গ্রেটার দেন থিটা গ্রেটার দেন 3 পাই/2। ওকে, খেয়াল করো যে এই জায়গাটার মধ্যে কি আছে, লেখা আছে যে cos থিটা সমান -4/5। সমস্যা নাই, কিন্তু তোমরা যদি খেয়াল করো cos থিটা এর মান এই জায়গায় ঋণাত্মক। মাই ডিয়ার স্টুডেন্ট, কোন কোন কোয়াড্রেন্টের মধ্যে cos থিটা ঋণাত্মক? আমরা জানি প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ, চতুর্থ কোয়াড্রেন্ট হচ্ছে cos এর বাড়ি, মানে cos এর স্থান হচ্ছে চতুর্থ। তাহলে দ্বিতীয়টাতে আর তৃতীয়টাতে cos থিটা ঋণাত্মক, তাহলে হয় সে দ্বিতীয়তে আছে অথবা তৃতীয়তে আছে। তো দ্বিতীয়তে আছে না তৃতীয়তে আছে নির্দিষ্ট করে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে যদি শর্তর দিকে তাকাও, শর্ত বলতেছে যে 180 থেকে বড়, 180 থেকে বড় এবং 370 থেকে 270 থেকে ছোট। 3π/2 মানে হচ্ছে 270, মানে 180 থেকে বড় এবং 270 থেকে ছোট। তাহলে এটা 90, হ্যাঁ এখানে এটাও 90, তাহলে 90 এখান থেকে এখানে 180, এটা থেকে বড়, তার মানে তৃতীয় কোয়াড্রেন্ট। আবার এখান থেকে এটুকু হচ্ছে তোমার 270, এটা থেকে ছোট, তার মানে আবার পেছনে, এটা সামনে এটা পেছনে, তার মানে তৃতীয় কোয়াড্রেন্ট। ওই তৃতীয় কোয়াড্রেন্টে আছে, এটা আমরা জানতে পারলাম। যদি তৃতীয় কোয়াড্রেন্টে থেকে থাকে, তাহলে আমার কাছে প্রশ্ন করছে tan থিটা এবং sin থিটা এর মান বের করো। তাহলে প্রশ্ন করছে tan থিটা ও sin থিটা এর মান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোনো ব্যাপার না, খেয়াল করি। আমরা জানি cos থিটা সমান -4/5। আসলে এর মানে হচ্ছে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তুমি যদি এই মুহূর্তে একটি পিথাগোরাসের ত্রিভুজ অঙ্কন করো, তাহলে এটাকে থিটার সাপেক্ষে ভূমি কোনটি, ভূমি হচ্ছে আমার 4, তার মানে আমি বসাইলাম 4, অতিভুজ কত 5, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 3। কিভাবে করছি তাই না? আসলে এভাবে করা যায়, লম্ব ইজ ইকুয়াল টু √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 16, তার মানে √9 ইজ ইকুয়াল টু 3। এই নিয়মে করা যায়। তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে আছে থিটাটা, থিটাটা তৃতীয় কোয়াড্রেন্টে আছে, তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে tan থিটা ধনাত্মক না ঋণাত্মক? উত্তর হচ্ছে স্যার ধনাত্মক। তাহলে ধনাত্মক হইলে tan থিটা সমান আমরা কি জানি? tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে 3/4, এটাই आंसर। sin থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5। তো মাই ডিয়ার স্টুডেন্ট, থিটাটা তো তৃতীয় কোয়াড্রেন্ট ছিল থিটাটা, তাহলে সাইন থিটা তো তৃতীয় কোয়াড্রেন্টে, তাই এই জায়গাটার মধ্যে ঋণাত্মক। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কের আনসার। ওকে, আমি এতটুকু মুছে সামনে আবার আগাই। আসলে মাথার মধ্যে রাখতে হবে যে কোন কোয়াড্রেন্টে কোন থিটা ধনাত্মক, কোন কোয়াড্রেন্টে কোন থিটা ঋণাত্মক। তাহলে এই যে ধরার যে বিষয়টা বা বোঝার যে বিষয়টা, এই অংশগুলো যদি পারা যায়, তাহলে আসলে এই অধ্যায়টা অনেকাংশে সহজ হয়ে যায়। তো আমরা খেয়াল করি, sin a সমান 2/√5 এবং π/2 গ্রেটার দেন a গ্রেটার দেন পাই হলে আমাকে cos a ও tan a এর মান বের করতে হবে, এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আবার আরেকটা 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার ম্যাথটা হচ্ছে এরকম, cos a সমান 1/2 এবং
cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট, তাহলে sin a ও tan a এর মান বের করো। আচ্ছা ঠিক আছে, আমরা এই দুইটা ম্যাথ করি। দেখো sin এর মান ধনাত্মক, কোন কোন কোয়াড্রেন্টে sin থিটা ধনাত্মক? উত্তর হচ্ছে স্যার প্রথম কোয়াড্রেন্টে sin থিটা ধনাত্মক এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে sin থিটা ধনাত্মক। তাহলে কোন কোয়াড্রেন্টে আছে নির্দিষ্ট করে বলা নাই, কিন্তু শর্ত আছে। এরকম কোয়াড্রেন্ট আছে যেখানে দেখো 90 ডিগ্রি থেকে বড়, তাহলে 90 ডিগ্রি থেকে বড় দ্বিতীয় কোয়াড্রেন্ট এবং 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? অবশ্যই সাইন থিটাটা, এই যে থিটা, এই থিটাটা দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে। এই দ্বিতীয় কোয়াড্রেন্টে cos থিটা কি ধনাত্মক না ঋণাত্মক? উত্তর হচ্ছে স্যার ঋণাত্মক। tan থিটা ধনাত্মক না ঋণাত্মক? উত্তর হচ্ছে ঋণাত্মক। তাহলে এই উভয়টার আনসার ঋণাত্মক আসবে, এটা বলে দিলাম। তাহলে দেখো অঙ্কটা করি, যে আমরা জানি sin a সমান হচ্ছে 2/√5, আসলে তার মানে হচ্ছে লম্ব 2 এবং অতিভুজ হচ্ছে তোমার √5। কেন? কারণ আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তুমি যদি এখন একটা পিথাগোরাসের চিত্র অঙ্কন করো, তাহলে তুমি কি পাও? তুমি পাও লম্ব 2, অতিভুজ হচ্ছে √5। তাহলে এটা কত? এটা বের করো। ভূমি সমান কি? দেখা যাচ্ছে না মনে হয় ক্যামেরাতে, দেখো ভূমি সমান √, অতিভুজ স্কয়ার, স্কয়ারের রুটে কাটা 5 মাইনাস 2 স্কয়ার মানে 4, তাহলে 5 মাইনাস 4 তার মানে 1। ঠিক আছে, √1 তার মানে 1, এখানে বসাইলাম আমরা ভূমি 1। ঠিক আছে, ওকে। তাহলে আসো মান বসাই। cos থিটা সমান আমরা কি জানি? আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান 1, অতিভুজের মান √5। ওকে, এতটুকু থাকো। tan থিটা সমান আমরা জানি, মানে tan a সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে √2, শুধু 2, আর ভূমি হচ্ছে 1, তার মানে হচ্ছে আনসার শুধু 2। এখন আসো 2 নাম্বার কোয়াড্রেন্টে কি cos এর কোনো জায়গা আছে? উত্তর হচ্ছে না। যদি না থাকে তাহলে এই cos এর আগে তুমি মাইনাস চিহ্ন দাও। 2 নাম্বার কোয়াড্রেন্টে কি tan এর কোনো স্থান আছে? না, তাহলে tan এর আগেও তুমি মাইনাস দাও। কারণ কি? কারণ থিটাটা 2 নাম্বার কোয়াড্রেন্টে ছিল। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। এটাতে দেখি আমরা cos থিটা সমান 1/√2। তুমি যদি খেয়াল করো এর মানও cos a এর মানও 1/2 ধনাত্মক, মানে ধনাত্মক চিহ্ন। cos থিটা এর মান কোন কোন কোয়াড্রেন্টে cos থিটা এর মান ধনাত্মক? প্রথম কোয়াড্রেন্টে এবং চতুর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমরা বুঝলাম প্রথমে এবং হচ্ছে চতুর্থে, এই দুইটা কোয়াড্রেন্টে cos থিটা ধনাত্মক। এখন শর্ত বলতেছে ওই রকম একটি কোয়াড্রেন্টে আছে যেই কোয়াড্রেন্টে cos থিটা এবং sin থিটা উভয়ে একই চিহ্ন। তাহলে প্রথম কোয়াড্রেন্টে cos থিটাও প্লাস sin থিটাও প্লাস, তাহলে তো একই চিহ্নই হচ্ছে, তাই না? যদি চতুর্থ কোয়াড্রেন্ট যদি বলতো বিপরীত চিহ্ন, তাহলে হইতো চতুর্থ কোয়াড্রেন্টে sin থিটাটা হচ্ছে মাইনাস, cos থিটাটা হচ্ছে প্লাস। আচ্ছা, আমরা এটা কখন হইতো? যদি বলতো বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে চতুর্থ হইতো, আর একই চিহ্ন বিশিষ্ট হওয়ার কারণে ফার্স্ট কোয়াড্রেন্ট হয়েছে। ঠিক আছে, এখানে cos a সমান 1/√2, তার মানে ভূমি বাই অতিভুজ। পিথাগোরাসের একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে দিলাম আমি a। ভূমি কত? 1, অতিভুজ কত? 2, তাহলে এটা কত আসবে? তাহলে এটার নাম হচ্ছে লম্ব। তো আমরা জানি লম্ব ইজ ইকুয়াল টু √, অতিভুজ স্কয়ার মাইনাস
ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 1, তার মানে √4 মাইনাস 1, তার মানে √3। অর্থাৎ এই যে লম্বটা হচ্ছে √3। এখন আসো আনসারে, বলতেছে সাইন থিটা এর মান বাইর করো। তো আমরা সিদ্ধান্ত কি নিছিলাম? থিটাটা আছে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ওই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাই সাইন থিটা প্লাসের আসবে, টেন থিটা প্লাসের আসবে। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। টেন থিটা সমান আমরা কি জানি? টেন থিটা এর সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে √3/1, তার মানে শুধু √3। তাহলে একটার আনসার হচ্ছে সাইন থিটা সমান √3/2, টেন এর সমান হচ্ছে √3। এই হচ্ছে ম্যাথ। তোমার জন্য রেখে দিলাম 5 নাম্বার ম্যাথটা। তুমি করো 5 নাম্বারটা। দেখো এই 5 নাম্বার ম্যাথের মধ্যে বলতেছে কি, 5 নাম্বার ম্যাথের মধ্যে একটু ভালোভাবে যদি তাকাও, দেখো দেওয়া আছে যে টেন থিটা সমান মাইনাস। তাহলে কোন কোন কোয়াড্রেন্টে টেন থিটা ঋণাত্মক? উত্তর হচ্ছে স্যার দ্বিতীয়তে এবং চতুর্থতে। তাহলে কোথায় আছে? এমন একটি কোয়াড্রেন্টে আছে যেখানে টেন থিটা এবং কস থিটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে তো তোমার কস থিটা ঋণাত্মক, টেন থিটা ঋণাত্মক, তাহলে একই চিহ্ন বিশিষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে অবশ্যই থিটাটা চতুর্থ কোয়াড্রেন্ট আছে, এটা তোমার বাড়ির কাছে, ঠিক আছে? ওকে, আমরা এটা মুছে দিই। এক ছাত্র, আমার স্টুডেন্ট, আজ থেকে কত বছর, 1 2, হ্যাঁ 2 বছর আগে তাকে পড়িয়েছিলাম এই জায়গায়, ঠিক এই জায়গায়। এবং সে বলতেছে স্যার ঘেমে যাচ্ছেন তা। আসলে এই জায়গার মধ্যে একটু গরম বেশি, এবং আবহাওয়া আজকে আমাদের এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে আবহাওয়া একটু খারাপই, আর্দ্রতা বেশি। আর হচ্ছে এখানে কোনো পাখা নাই, এসিও নাই। নর্মালি কথা বললে ঘামবো, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তার মধ্যে আবার আজকেটা মার্চ, সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল, মানে এপ্রিল মাস সবচেয়ে গরম। তাহলে মার্চের অলরেডি আজকে 12 তারিখ, 13 তারিখ চলে যাচ্ছে, গরম লাগাটাই স্বাভাবিক। খেয়াল করি 6 নাম্বার ম্যাথ গুলো। ক নাম্বার বলছে tan a প্লাস cot a এর মান বের করো, ঠিক আছে? নর্মালি আমরা এটাকে ভাঙবো। tan সমান আমরা কি জানি? sin a বাই cos a প্লাস cot সমান কি জানি? cos a বাই sin a। দেখো এখানে লসাগু করতে হবে, কোনোটা মিল নাই, তাহলে আমরা cos a এবং sin a উভয়টাকে লসাগু নিয়ে নিলাম। cos a মিলে গেছে, sin দা অবশিষ্ট আছে, sin দা উপরেরটার সাথে গুণ, তার মানে sin স্কয়ার a, সেম sin মিলে গেছে, cos রয়েছে, তাহলে cos স্কয়ার a। তো আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত? 1। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সূত্র বসাও 1। তাহলে cos a sin a। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে 1, এখানে তো আরো একটি 1 আছে, মনে মনে একে একে 1, অর্থাৎ 1ই। তো 1 বাই cos a মানে কি? sec a। 1 বাই sin a মানে কি? cosec a। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। ওকে, তারপর তুমি দেখো 2 নাম্বার ম্যাথটা, 6 এর খ। তিনটা পক্ষ আছে, এটাকে আমরা বলবো বাম পক্ষ, এটাকে বলবো আমরা ডান পক্ষ, এটাকে বলবো আমরা মধ্য পক্ষ। আমরা বাম পক্ষ সমান মধ্য পক্ষ বানাবো, আবার ডান পক্ষ সমান ও মধ্য পক্ষ বানাবো। যদি মিলে তাহলে বলবো যে ওদের সমূহ প্রমাণ করা হলো, আর যদি না মিলে বলবো যে প্রমাণ করা হয়নি। বাম পক্ষ
রুট ওভার 1 প্লাস কস টিটা 1 মাইনাস কস টিটা। কোনো অঙ্কের এসব ত্রিকোণমিতি এসব অঙ্কের মধ্যে যদি রুট ওভার থাকে তাহলে আমরা অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করব। অনুবন্ধী টার্ম কি? অনুবন্ধী টার্ম হচ্ছে নিচে যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করব, যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করব। এটাই হচ্ছে অনুবন্ধী টার্ম এবং নিচে যাতে সূত্র পড়ে। খেয়াল করি এই জায়গাটার মধ্যে কি আছে, খেয়াল করো 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা এরকমটা আছে। তাহলে আমরা উপরে নিচে গুণ করব। দেখো এই জায়গাটার মধ্যে মাইনাস আছে, মাইনাস আছে বিধায় আমরা এখানে প্লাস দ্বারা গুণ করব। উপরে নিচে এই তো প্লাস দ্বারা গুণ করছি, ঠিক আছে? তাহলে এটা দাঁড়াচ্ছে a প্লাস বি ইন্টু 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 a মাইনাস বি। তার মানে কি? তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? মানে এই সূত্রটা পড়েছে এটা যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে পড়ছে। আর এখানে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এই এর মানে হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a প্লাস বি, এর পাওয়ার মনে মনে 1, এখানেও মনে মনে 1, তাহলে থাকছে আমার a প্লাস বি হোল স্কোয়ার। আমরা দিয়ে দিলাম a প্লাস বি, আমরা দিয়ে দিলাম 1 প্লাস cos থিটা এই হোল স্কোয়ার। ওকে, 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার স্কোয়ারের রুটে কাটা 1 মাইনাস cos স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে sin স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার sin স্কোয়ার থিটা স্কোয়ারের রুটে কাটা স্কোয়ারের রুটে কাটা থাকতেছে দেখো 1 প্লাস cos থিটা sin থিটা। আলাদা করে দিও, উভয়টার মধ্যে আছে। 1 বাই sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে cot থিটা। এটা সমান এই যে এটা হচ্ছে আমার মধ্যপক্ষ। ওকে, মধ্যপক্ষ। ওকে, মধ্যপক্ষ আমরা পেলাম। এখন আসো ডান পক্ষ, এটা তো বাম পক্ষ, এখন ডান পক্ষে আসো। ডান পক্ষ রুট ওভার sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। এখনো আবার অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করতে হবে, করো। sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1, মাইনাস আছে তাই প্লাস দ্বারা গুণ করছি, প্লাস 1 sec থিটা প্লাস 1। আগের মতো আবার সূত্র বসছে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে sec স্কোয়ার থিটা মাইনাস 1 আর উপরে থাকছে sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার মাইনাস 1 মানে কি tan স্কোয়ার। খেয়াল করি দেখো এই জায়গাটার মধ্যে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সূত্র tan স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি tan স্কোয়ার থিটা রুট ওভার এই রুট ওভার স্কোয়ার রুটে কাটা স্কোয়ারের রুটে কাটা থাকতেছে এরকম সুন্দর একটা বিষয় sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা। ওকে, আগের মতো তুমি বিভক্ত করে দাও, তাহলে sec থিটা বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই জায়গাটার মধ্যে একটু কষ্ট করতে হবে তোমাদের। এখানে sec থিটা আছে, sec থিটাকে ভাঙবো, tan থিটা আছে, tan থিটাকেও ভাঙতে হবে। তাহলে কিভাবে? sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। এখানকার cos cos কাটা আর এটা হয়ে যাচ্ছে তো 1 বাই 10 মানে cot থিটা। তাহলে 1 বাই sin থিটা রয়েছে আর cos cos কাটা থাকতেছে 1 বাই sin থিটা প্লাস
কট টিটা, তার মানে হচ্ছে কুসেক টিটা প্লাস কট টিটা প্রমাণিত। এই অভেদটা প্রমাণ করা হলো, অর্থাৎ এটা হচ্ছে আমার মধ্যপক্ষ। তাহলে বাম পক্ষ সমান আমরা পেলাম, এই জায়গাটার মধ্যে বাম পক্ষ সমান পেলাম মধ্যপক্ষ, আবার ডান পক্ষ সমান আমরা পেলাম মধ্যপক্ষ। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান মধ্যপক্ষ সমান ডান পক্ষ অভেদ যাচাই করা হলো বা প্রমাণ করা হলো। এই হচ্ছে কাহিনী। তারপর দেখি, হ্যাঁ, তারপরে গ নাম্বার দেখো, এই অঙ্কের মধ্যে গ নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a সমান প্রমাণ করতে হবে। এটা সমস্যা নেই। তোমরা দেখো যে নিচে এই যে অংশটা, এই অংশটার মধ্যে 1 + sin a আছে না, তুমি উপরে নিচে 1 - sin a দ্বারা গুণ করে দাও, তাহলে মিলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা এটা করো, এটা তোমাদের জন্য HW। তাহলে তোমাদের HW হচ্ছে এটা, HW 6 এর গ, এটা তোমার HW। ঠিক আছে, আমরা পরে একটা করাই। গ নাম্বার, sec পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, এটা থেকে প্রমাণ করতে হবে। সমস্যা নেই। দেখো এখানে sec পাওয়ার 4 আছে, sec স্কয়ার আছে, কি করব, কমন নিয়ে নিব। নেও, sec স্কয়ার থিটা নিলাম কমন, 4টা থেকে 2টা নিয়ে নিচ্ছ পাওয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, খেয়াল করো, এই যে sec স্কয়ার, এই sec স্কয়ারকে তুমি যদি ভাঙো, তাহলে তুমি লিখতে পারো 1 + tan স্কয়ার থিটা। ঠিক আছে, আর এই যে sec স্কয়ার মাইনাস 1, এই যে একটু আগে দেখাইছিলাম, sec স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার থিটা। এখন এটার সাথে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, গুণ করো, তাহলে দাঁড়াচ্ছে 1 10 এর গুণ করলে tan স্কয়ার থিটা প্লাস এটাতে গুণ করলে tan পাওয়ার 4 থিটা। এই হচ্ছে এই অঙ্কের আনসার। ঠিক আছে, তাহলে আমরা আরো সামনে আগাই। আমরা এখন করি 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার ম্যাথটা পরীক্ষার মধ্যে প্রায় সময় দেখি আসে, স্যারদের পছন্দের একটি ম্যাথ। আমি মুছে দিচ্ছি, আচ্ছা তোমরা তুলে নিও প্লিজ, ভিডিও স্টপ করে তোমরা তুলে নিও, মুছে দিলাম। দেখো এখান থেকে এই যে এই ম্যাথটা tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, আবার এখানে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, 2-3 ভাবে করা যায়, আমি একভাবে করিয়ে দেখাই। 6 নাম্বার, এখানে বাম পক্ষটা এরকম যে বাম পক্ষ tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। কেউ কেউ এই 1 কে ভাঙে, আবার কেউ কেউ এই 1 কেও ভাঙে। আমি আমার সুবিধার্থে এই 1 কে ভাঙবো। কিভাবে ভাঙবো, এগুলির সাথে মিল রেখে ভাঙবো। দেখো tan থিটা প্লাস sec থিটা এখানে আছে, থাক, মাইনাস 1 মানে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা, নিচে আছে তোমার tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। একটু অংশ কি বোঝা গেছে? আচ্ছা, এখন এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ফেলানো যায়। এটাকে যদি তুমি মনে মনে এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। ওকে, দেখো এই অংশটার মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। ফাইন, এই জায়গাটার মধ্যে এই যে অংশটা, এখানে এটা কমন নিয়ে নিব, এখান থেকে আবার এটাও কমন নিব। যদি কমন নেই, এই অংশটা থেকে কমন নিচ্ছি টেন টিটা প্লাস সেক টিটা, তাহলে টেন টিটা প্লাস সেক টিটা কমন নিচ্ছি। নিলে এখান থেকে তো কমন নিয়ে নিছো, এই জায়গাটার মধ্যে 1 থাকে, আর এখান থেকে এটা তো কমন নিয়ে নিছো, তাহলে এই জায়গাটার মধ্যে থাকে তোমার, কমন নিয়ে নিছো এই অংশটা থাকে, তাহলে থাকে তোমার সেক টিটা মাইনাসে প্লাস টেন টিটা। ওকে, এখানে আছে তোমার টেন টিটা মাইনাস সেক টিটা প্লাস 1। তুমি যদি এটাকে বা এটাকে যে কোনো একটাকে সাজিয়ে লিখো, এটাকেও সাজিয়ে লিখতে পারো, এটাকে সাজিয়ে লিখতে পারো, সমস্যা নেই। এটাকে সাজাও, উপরেরটাকে সাজাও। এখানে আছে তোমার টেন টিটা প্লাস সেক টিটা, এটাকে এটার সাথে মিল রেখে সাজাও। প্রথমে লিখলাম টেন টিটা মাইনাস সেক টিটা প্লাস 1, নিচেও আছে টেন টিটা মাইনাস সেক টিটা প্লাস 1। তো খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কাটা, তাহলে অবশেষে কি থাকতেছে, টেন টিটা প্লাস সেক টিটা এটা থাকতেছে। ঠিক আছে, ওকে, গেল। ওই তো আর 3-4টা অঙ্ক আছে, এগুলি করিয়ে দিই। দেখো 7 নাম্বার দেওয়া আছে কোসেক এ সমান এ বাই বি, তাহলে আমাকে টেন এ বের করতে হবে। সমস্যা নেই, খেয়াল করো, এই দেখো কোসেক এ সমান দেওয়া আছে এ বাই বি, তাহলে আমাকে বের করতে হবে টেন এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, হ্যাঁ, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক এ সমান এ বাই বি, কোসেক এ সমান এ বাই বি, এর মানে হচ্ছে কোসেক সমান হচ্ছে অতিভুজের মানে সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব। আমরা বুদ্ধি করে একটি চিত্র অঙ্কন করে ফেললাম। অতিভুজের মান এ, লম্বের মান বি, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিভাবে, তোমরা জানো ভূমি সমান হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এই বি স্কোয়ার, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে ভূমি। তাহলে আমাকে টেন থিটা বের করতে হবে। তো আমরা জানি কি জানি, টেন এ, এটা হচ্ছে এ, টেন এ সমান লম্ব বাই ভূমি, লম্ব কত বি, ভূমি কত রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই আনসার। কিন্তু না, এখানে বি এর সামনে প্লাস মাইনাস থাকার কারণে আমাদের অঙ্কটা আরেকটু বড় হয়েছে। আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে টেন এ স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বর্গ করি। এই যে তুমি বর্গ করলা, এই পাশে এটাকে বর্গ করলা, এটাকে বর্গ করলা, তাহলে এটাকে বলে টেন স্কোয়ার, এটার বর্গ বি স্কোয়ার, আর এটা বর্গের স্কোয়ার, আর এই রুট কেটে গেছে। এখন এই যে স্কোয়ারটা এটা ওই পাশে চলে যাবে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে টেন এ ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে প্লাস মাইনাস বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনেকের সমস্যা, স্যার ইডার স্কোয়ারের রুটে কাটে, কিন্তু ইডার স্কোয়ারের রুটে কাটে না কেন? এখানে সে এককভাবে তার উপর স্কোয়ার আছে, এককভাবে স্কোয়ারে থাকার কারণে এটা এটা কাটে, কিন্তু এটা মাইনাসের থাকার কারণে তোমার কাটতে পারি না এবং কাটা যায় না, তাই আমরা কাটতে পারি না। ঠিক আছে,
এটা তোমরা তুলে নিও, আর 3টা ম্যাথ আছে, 3-4টা ম্যাথ আমরা করে নিই, খুব দ্রুত করে দিব ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো। আট নাম্বার, এই অঙ্কটা থেকে আমাদেরকে একটা কিছু প্রমাণ করতে হবে। বলতেছে যে এরকম হলে দেখো যে cos θ প্লাস sin θ সমান √2 cos θ। সমস্যা নেই, দেখো একই জাত যেগুলো এগুলিকে এক পাশে নিয়ে নিই। তাহলে cos θ ইজ ইকুয়াল টু √2 sin θ প্লাস sin θ, আমরা লিখতে পারি। এটাকে ওই পাশে পক্ষান্তর করলাম, তাহলে cos θ ইজ ইকুয়াল টু sin θ আমরা কমন নিলাম, থাকতেছে √2 প্লাস 1। খেয়াল করো, sin θ কমন নিলাম, √2 থাকছে, এখানে থেকে দুইটা থেকে কমন নিলাম, এখানে থাকছে √2, এখানে থাকতেছে 1। তাহলে এখানে আছে প্লাস না, আমরা এটাকে অনুবন্ধী টান দিয়ে গুণ করে দিলাম। এই দেখো, উভয় পাশে √2 মাইনাস 1 দ্বারা গুণ করার ফজিলত আমরা একটু পরে বুঝতে পারবো। এটা এটার সাথে গুণ সম্পর্ক, গুণ করে দাও, তাহলে √2 cos θ মাইনাস cos θ সমান sin θ ইন্টু, মাই ডিয়ার স্টুডেন্ট, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা বসেছি। তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো, √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা। বলো তো 2 থেকে 1 চলে গেলে কত? 1 স্কোয়ার মানে তো 1, তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকে 1। এই 1 দা sin θ এর সাথে গুণ করলে sin θ থাকে, তাহলে √2 cos θ মাইনাস cos θ ইজ ইকুয়াল টু এত। সুতরাং আমরা বলতে পারি √2 cos θ সমান sin θ প্লাস cos θ। এই হচ্ছে এই অঙ্কের আনসার। তারপরের ম্যাথটা দেখি আমরা, এখানেই করে ফেলি। 9 নাম্বারের ম্যাথটা দেওয়া আছে tan θ is equal to x by y। tan কে ভাঙ্গো, তাহলে আমরা লিখতে পারি sin θ by cos θ is equal to x by y। খেয়াল করো, এই অঙ্কের মধ্যে তোমাদেরকে দেখাই, দেখো x এর সাথে আছে sin, বা sin এর সাথে x আছে, আর cos এর সাথে y আছে। sin এর সাথে x এবং cos এর সাথে y, তাহলে এখানে আমরা x দিব, এখানে y দিব, তাহলে এখানেও x দিব, এখানেও আমরা y দিব। কাহিনী কি? কাহিনী হচ্ছে x বাই y দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করেছি। গুণ করার পর কি হয়েছে তা দেখো, x sin θ বাই y cos θ ইজ ইকুয়াল টু x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, বলতেছে যে x sin θ প্লাস y cos θ এর মান বাইর করতে, তাহলে আমরা এখন যোজন বিয়োজন করব। ঠিক আছে, যোজন বিয়োজন করি। x sin θ, উপরে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি তো, x sin θ প্লাস মাইনাস y cos θ ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস মাইনাস y স্কোয়ার। তাহলে এই যে পাচ্ছ, এটা হচ্ছে বলবো, সুতরাং নির্ণয় মান এত। সুতরাং নির্ণয় এত এর মান এত, এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ আছে, মোস্ট ইম্পর্টেন্ট 10 এবং 11, মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার ম্যাথ। 10 নাম্বার এবং 11 নাম্বার। 10 নাম্বারটা করিয়ে দিচ্ছি, দেখো বলতেছে যে tan θ প্লাস sec θ ইজ ইকুয়াল টু x হলে প্রমাণ করো sin θ ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1। এটা প্রমাণ করতে হবে। ওকে,
প্রথমত এই জায়গাটার মধ্যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার থেকে আমরা উপলব্ধি করব বা বুঝবো যে উভয় পাশে বর্গ করতে হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে। তাহলে বর্গ করলাম অনেকে কি করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালিয়ে দেয়। না, আমরা এই কাজটা করবো না, মোটেও এই কাজটা করবো না। আমরা এগুলিকে ভাঙবো ব্র্যাকেটের ভিতরে। আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা লিখবো 1/cos থিটা হোল স্কোয়ার এক্স স্কোয়ার। কস থিটা নিলাম লসাগু সাইন থিটা প্লাস 1 স্কোয়ার আছে, আমরা এই হোল স্কোয়ার দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে স্কোয়ারটা এটা এর উপরেও আছে এর উপরে আছে, সুষম বন্টন করে দিই। তাহলে সাইন থিটা প্লাস 1, এই দেখো স্কোয়ার দিলাম, এই দেখো cos স্কোয়ার থিটা দিলাম সমান এক্স স্কোয়ার। লেখা যায় 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, cos স্কোয়ারকে ভাঙা যায়, লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু আবারও এ প্লাস বি। একটু আগে দেখাইছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আর এটা এ স্কোয়ার, মনে মনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এক্স স্কোয়ার। প্লাসে প্লাসে কাটা থাকতেছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো প্রিয় স্টুডেন্ট, ওই এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে আমরা বুঝবো আগে যেহেতু বিয়োগ তাই বিয়োজন, পরে যোগ থাকার কারণে হচ্ছে যোজন। তাহলে আমাদেরকে এখানে বিয়োজন যোজন করতে হবে। আর এই ম্যাথের মধ্যে আমরা করছিলাম যোজন বিয়োজন, আর এই ম্যাথের মধ্যে আমরা করতেছি বিয়োজন যোজন। তার নিচে মনে মনে 1 আছে। এর নিয়মটা হচ্ছে, খেয়াল করো, প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস দিলাম প্লাস দিলাম, এই হয়ে গেছে বিয়োজন যোজন, 1 1 শেষ। আর এখানে আসো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা লিখলাম, এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব, এটা লিখবো আবার নিচেরটা 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এখন মাইনাসের 1 প্লাসের 1 মাইনাসের 1 কাটা, মাইনাসের সাইন থিটা প্লাসের সাইন থিটা কাটা, থাকতেছে এই সাইন থিটা এই সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা, 1 1 মিলে থাকতেছে 2, এটা এটা কাটা, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। সুতরাং বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই হচ্ছে এই অঙ্কের আনসার। ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আর একটি ম্যাথ বাকি আছে 8.1 এর মধ্যে। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এই ম্যাথটা এসেছে, এটা আমি করিয়ে দিই ইনশাল্লাহ। দেখো, যে দেওয়া আছে এ cos থিটা মাইনাস বি sin থিটা ইজ ইকুয়াল টু সি, তাহলে প্রমাণ করতে হবে যে এ sin থিটা প্লাস বি cos থিটা সমান প্লাস মাইনাস এরকম। খেয়াল করো, এই যে একটি রাশি দেখতে পাচ্ছ সি স্কোয়ার, এই সি স্কোয়ার থাকার কারণে এখানেও সি আছে, এই জায়গাটার মধ্যে দেখো সি স্কোয়ার আছে। এটার দিকে তাকিয়ে আমরা বুঝবো আগেরটার মতো করে এটাকে যে বর্গ করতে হবে।
তাহলে বর্গ করি a cos theta minus b sin theta is equal to c, বর্গ করি তাহলে এই দেখো বর্গ করলাম। ঠিক আছে, এখন এটা দাঁড়িয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র ফেলাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার। এখন a b কে মুক্ত করতে হবে, তাহলে একটাকে ভাঙবো। আমরা এই cos স্কোয়ার কে ভাঙবো, আবার এখানকার এই sin স্কোয়ার কে, উভয়টাকে ভাঙবো। a স্কোয়ার cos স্কোয়ার কে ভাঙলে লেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার থিটা মাইনাস 2 a cos থিটা b sin থিটা প্লাস b স্কোয়ার। এই যে sin স্কোয়ার, এটাকে বাংলা লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কোয়ার। ফাইন, গুণ করে দাও প্লিজ, ধৈর্য হারা হইও না। দেখো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা মাইনাস 2 a b, এটা প্রবলেম না, এটা যেভাবে লেখা যায়, সে যেভাবে খুশি সেভাবে লেখা যায়, এটা নর্মাল ব্যাপার। এই ভিতরের এই অংশটা প্লাস এটা দিয়ে গুণ করলে বি স্কোয়ার মাইনাস এটা দিয়ে গুণ করলে বি স্কোয়ার cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কোয়ার। হয় পাগলার এদিকে দেখো, সবগুলাকে এ বি সি এগুলোকে এক পাশে রাখবো, আর মাইনাসের এইগুলিকে অপর পাশে নিয়ে যাও প্রক্ষান্তর করে। তাহলে আমরা লিখি, দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওই পাশে এই পাশে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস 2ab sin থিটা প্লাস sin থিটা cos থিটা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার। ঠিক আছে, এটা লিখলাম। খেয়াল করো, এখানে তো আছে নরমাল a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা আছে। ঠিক আছে, ফাইন। এখানে সূত্রপাত আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি, সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। স্কোয়ারটা ওই পাশে চলে আসলে বর্গমূল হয়ে যায়, বর্গ ওই পাশে আসলে বর্গমূল। কাজে আমরা বলতে পারি a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস দিতে হবে হ্যাভ টু, তাহলে হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এটাই आंसर। আসলে রাত অনেক হয়েছে, রোজার সময়, মাহে রমজানের সময় একসাথে একটি অধ্যায় শেষ করা সুমাস টাফ, তবুও চেষ্টা করছি ইনশাল্লাহ। জানি না এরকম বুঝছো, তবে আমি জানি ডাল্টন বলছে প্রতিভা বলতে কিছু নাই, তুমি চেষ্টা করে যাও। বলছে সক্রেটিস বলছে নো thyself, অর্থাৎ নিজেকে জানো। আর সংস্কৃতিতে একটি কথা আছে যে ছাত্র নং অধ্যয়নং তপ, অধ্যয়নের চেয়ে একমাত্র ছাত্রদের তপস্যা। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকালকে সায়েন্সের অন্য কোনো একটি সাবজেক্টের অন্য একটি টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং দিল থেকে লেখাপড়াটা একটু চালিয়ে যাও প্লিজ। রোজার মাস, ঠিক আছে, ইবাদত বন্দেগী করতে হবে, কিন্তু আমাদের কাজটাও করতে হবে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।